আমি কৃষি দিবানিশি। এই যে দেখেন কি সুন্দর একটা কৃষি ক্ষেত, ধান আবাদ করেছে সকলে। এই যে দেখেন কি সুন্দর ভাই, আপনারা এই ধান ক্ষেতটি দেখে লাইভ করে দিবেন যে বেশি বেশি করে আরও এই যে জায়গায় ধান করতে পারে। এই যে দেখতে আছেন আমার চতুর্দিকে ধান ক্ষেত কি সুন্দর। এই যে দেখতে আছেন, এই যে দেখেন কি সুন্দর ক্ষেত। আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ করে বলি, এই ভিডিওটি যার কাছে যাবে আপনারা উপরে ঠেলা দেবেন না, ভিডিওটি পুরোটা দেখবেন, দেখার পরে একটি শেয়ার করে দেবেন। এই যে দেখেন যে জায়গায় পানি থাকার কথা সেই জায়গায় এখন ধানগুলাই। এই দেখেন সোনালি ফসল কি সুন্দর। বাস করে আরও কিছু দেখাবো। যে একটা পুকুর রয়েছে, শুকিয়ে গেছে পুকুরটি, সেখানে মাছ বিভিন্ন চাষ করা হয়। আমরা চেষ্টা করবো আপনাদের দেখাতে। আমি দেখতে পাচ্ছি হেলিকপ্টারের শব্দ। হেলিকপ্টারটি আমি আকাশের যে অবস্থা তার কারণে হেলিকপ্টারটি দেখা যাচ্ছে না, শুধু শব্দটা শোনা যাচ্ছে। ওই যে হেলিকপ্টারটা যাচ্ছে দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরা পড়েছে হেলিকপ্টারটি। এই যে আমি দেখতে পাচ্ছি হেলিকপ্টারটি যাচ্ছে। দর্শক, ওই যে হেলিকপ্টারটি আমি নিলাম, দেখতে পাচ্ছেন আপনারা হেলিকপ্টারটি যাচ্ছে। ভিডিওটি করে দেখাচ্ছি আপনাদেরকে জানাতে। আর এই যে ছাগলটি পেস্কিটটি খাইতে আসছিল, আমি খেয়ে পেস্কিটটা সরাই দিলাম ছাগলটিরে। এই যে দেখেন কি সুন্দর পেস্কিট। এই পেস্কিটটা যদি খায় তাহলে কি মানে কৃষকের কি সহ্য হয়? এই যে দেখেন কি সুন্দর গাছটি হয়েছে। এই যে দেখতে আছেন। বেশি বেশি করে সবাইকে বলবো এই কৃষক ভাইদের জন্য আপনারা শেয়ার করে দেবেন, তারা যেন বেশি বেশি করে পেজ লাগাইতে পারে, বাংলাদেশের পেজের ঘাটতির জন্য পূর্ণ করতে পারে। তারা সবার জন্য দোয়া করবেন, তারা সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, বেশি বেশি করে যেন আবাদ করতে পারে। সকলকে ধন্যবাদ। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া মানুষ নাই। যার কাছেই যাবেন সে স্বার্থ বিচারবো। শুধু স্বার্থ ছাড়া একজন লোকে আছে, সে কে জানেন? সে হলো গর্ভধারিণী মা।